আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওগুলি দেখেন তাদের অনেক 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 ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য দেখেন, আপনাদের একটা ভিডিও দেখাইতেছি যে এটা হচ্ছে এই গ্রামটা হয়েছে বাউথার বড়টেক, আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড, থানা উত্তরখান। এখানে উত্তরখানের একবারে লাস্ট ৪৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাশ, এটা দক্ষিণ পাশের এটা দেখাইতেছে আপনাদেরকে। আপনার এটা হচ্ছে বাউথার বড়টেক ৪৪ নম্বর ওয়ার্ডের একদম দক্ষিণ পাশ, লাস্ট দক্ষিণ প্রান্তরে। এখানে অনেক জমি আছে বাউথার মৌজার ভিতরে, যেটা হচ্ছে বাউথার মৌজা। আবার আংশিক কিছু বড়ুয়া মৌজা আছে, এটার ভিতরে বালি ফেলছে দেখেন। ওইখানে নামার সাইড বালুও ফেলছে, আবার ওইখানে কিন্তু দানি জমি, সেটা বালু ফেলে বরট করে ফেলাইতেছে। আর এখন যেটা টানেরটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হচ্ছে ফুলকপি ক্ষেত। এখানে কিন্তু অনেক ফুলকপি দেখেন, অনেক ফুলকপি ক্ষেত করছে। এটা এই যে অগ্রহণের মনে হয় আজকে 23 তারিখ হতে পারে, আপনার পৌষের প্রথম দা আপনার এই কপিগুলি বাইর হয়। তারা কপি কিন্তু বাজারজাত করে, সেটা অনেক দূর দূরান্তরে নিয়ে সেটা বাজারজাত করে। আগে এই বাউথার বড়টেকের মানুষ আপনার এই কপিগুলি খিলক্ষেত বাজারে নিয়ে যেত, আর খিলক্ষেত বাজার বিক্রি করত। তো পরবর্তীতে এইখানে যখন খিলক্ষেত বাজারটা নষ্ট হয়ে গেল, বাজার যখন এখানে হয় না আর, তখন কিন্তু আপনার এখানে কাঁচকুড়া বাজারে এই বাজারজাত করে। আপনার কাঁচকুড়া বাজার অনেক দূর দূরান্তর থেকে আপনার ব্যাপারীরা আসে। ব্যাপারীরা আসার পরে এখানে কপি সংগ্রহ করে, ডাটা সংগ্রহ করে, তারা সংগ্রহ করে নিয়ে বিভিন্ন বাজারে তারা বাজারজাত করে। তো এইখানে যেই ফসলগুলি তারা ফলাইছে বা করে, এখানে এই জমিনগুলি যদি বরট করে ফেলায়, তাহলে এই ৪৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যে বাউথার বড়টেকবাসী যারা এখানে বসবাস করে, তারা কিন্তু আর এই ফসলগুলি করতে পারবো না। তারা একদম বেকার হয়ে যাবে এবং তাদের অন্য কোনো চাকরির কোনো ব্যবস্থা নাই, অন্য কোনো ইনকাম কোনো সোর্স নাই। তারা বিভিন্ন জায়গায় কিন্তু যে কাজ কাম করবে, যারা চাকরি করবে, তাদের কিন্তু কোনো কিছু নেই এখানে। হয়তো বা কেউ সবাই মানে এইখানে যারা বসবাস করে তারা সবাই কিন্তু কৃষিকাজের উপরে নির্ভরশীল। এই কৃষিকাজগুলি করে, হ্যাঁ, কৃষিকাজ করে অনেক মানুষের কিন্তু অনেক ছেলে মেয়ে তারা কলেজে পড়াইতেছে, কেউ স্কুলে পড়তেছে, আবার কারো আপনার সংসার চালাইতেছে। অনেক মানুষের আছে কিস্তি পরিশোধ করে। অনেক মানুষই কিন্তু এখন কিস্তির উপরে নির্ভরশীল, অনেক কিস্তি অনেক মানুষই তুলে কিন্তু আপনার এই জমিনগুলি কিন্তু সবাই চাষাবাদ করে। সবার তো আর একদম একেবারে ফুল ক্যাশ হাতে টাকা থাকে না, তাই না? টাকা কিন্তু কিস্তির উপরে নির্ভরশীল সবাই। অনেক মানুষই কিস্তি সংগ্রহ করে তুলে নিয়ে ফসলাদি করে। তো এখানে আমার যেটা বলার ইচ্ছা সেটা বলতে চাইতেছি, সেটা হচ্ছে যদি এই জমিনগুলি বরট হয়ে যায়, অনেক মানুষই কিন্তু এখানে জমিন বিক্রি করে নাই। আবার কিছু কিছু লোকে যেটা বিক্রি করছে সেটা হচ্ছে হয়তোবা প্রাইভেট কোনো পার্টির কাছে বিক্রি করছে, কিন্তু কোম্পানির কাছে মনে হয় সম্ভবত বিক্রি করে নাই। কারণ কোম্পানির কোনো সাইনবোর্ড দেখেন, আপনাদের দেখা দিচ্ছে কোম্পানির কোনো সাইনবোর্ড এখানে নাই। একটা সাইনবোর্ড আছে এখানে, দুইটা, এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, মানে প্রাইভেট লোক, কোম্পানি না, সরি, প্রাইভেট লোক, হ্যাঁ, ওনারা কিনে নিছে। তো এখন কী করার, কোম্পানি যদি বালি ভরাট করে ফেলায় তাহলে তো আর ফিরানোর কিছু নাই, কৃষকরা ফিরাইতেও পারবে না। কারণ বালি যে অনায়াসে পড়তে আছে দেখেন। আর এটা কিন্তু এমন একটা প্রান্ত কেন্দ্র, সেটা হচ্ছে পূর্বাঞ্চলে লই যে দেখেন, দেখা যায় ওই যে পূর্বাঞ্চল ওই সাইডে, হ্যাঁ। আর এটাই যে স্বদেশের বিল্ডিংগুলো উঠতেছে দেখেন, এটা 300 ফিট, 300 ফুট রোড এইখানটা। এখানে স্বদেশের বাগানবাড়ি আছে। আর এই যে এই সাইডটা হলো বড়ুয়া গ্রাম, এই যে এই সাইডটা হলো আংশিক কিছু দেখা যায় কুয়াশা মেঘাচ্ছন্ন দেখা যায়। তো এটা হলো ঢাকা আন্তর্জাতিক, যেটা এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আদি বিমানবন্দর ছিল সেটা হজরত জিয়া
মানে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, এটার পান কেন্দ্র কিন্তু এই বিলটা দেখেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই দেখাইলাম। আমার ভিডিওটা সবাই দেখেন, ভালো লাগে অবশ্যই, আমারও ভালো লাগে, মনের মধ্যে তৃপ্তি পাই যে আমার ভিডিওটা সবাই দেখে। তো আমার দেশ ও দেশের ভাই ও বোনেরা মিডল ইস্টে যারা থাকেন, ইউরোপ কান্ট্রিতে যারা থাকেন, তারা সবাই ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখবেন, দেখে সাবস্ক্রাইব করবেন, ফলোয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা অবশ্যই ভালো থাকবেন, যেহেতু আপনারা প্রবাসে যারা থাকেন তারা রেমিটেন্স না পাঠালে বাংলাদেশের আয় উন্নতি কিন্তু হইতো না। মোটামুটি আপনাদের অনেক অবদান আছে বাংলাদেশে, প্রবাসে ভাই বোনেরা যারা থাকেন অনেক অবদান আপনাদের বাংলাদেশের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।